খোকা, আমি বৃদ্ধাশ্রমে এখন খুব ভালোই আছি। আমার বয়সী অনেক সহপাঠী আছে এখানে। ছোটবেলায় যেমন বন্ধুদের সাথে খেলতাম, গল্প করতাম, ঠিক তেমনই এখানেও আমার দিন বেশ কেটে যায়। তুই চিন্তা করিস না। তুই তোর ছেলে মেয়েদের একটু খেয়াল রাখিস। এখানে যখন সবাই বলে আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, তখন আমার খুব গর্বে ভরে ওঠে মন। কারণ আমার ছেলেও দেশের প্রতিষ্ঠিতদের একজন। জীবনে তুইও বাবার মতো বাবা হইস, আমার মতো অক্ষম বাবা হবি না কখনো। না হয় বৃদ্ধ বয়সে তোকেও বৃদ্ধাশ্রমে যেতে হবে। তা আমি মোটেও চাই না। এখানেও শীতের বেলায় কম্বল দিতে আসে অনেকে বৃদ্ধাশ্রমে। তবে তোর বিদেশি কম্বলের চেয়ে পাতলা হলেও কিন্তু এতে ঘুম হয় বেশ আরামে। আবার অনেক সময় প্যাকেট ভর্তি ভালো খাবারও পাই। তা দেখে আমার তোর কথা খুব বেশি মনে পড়ে। যখন আমার অফিসে কোনো মিটিংয়ের সময় খাবারের প্যাকেট দিত, তা আমি তোর জন্য নিয়ে আসতাম লুকিয়ে যতনে। তবে এখন চোখ জোড়া ছল ছল করে ওঠে যখন তোকে ফেলে খাবারগুলো একাই খেতে হয় গোপনে। বিভিন্ন উৎসবে তোর জন্য জামাগুলো মনে করে নিস। আমার জন্য চিন্তা করিস না। এখানে প্রতি ঈদে পুজোতে অনেক কাপড় দিয়ে যায়, তাতে আমার পুরো বছর হয়ে যায় পার। তবে তোর ছেলে মেয়েদের উদ্দেশ্য একটা আদর্শ পরিবার, যাতে তারা শিখে নাই বাবা মায়ের যত্ন নিতে হয় বারবার। যদি এই বৃদ্ধাশ্রমে আমার মৃত্যু হয় কখনো, তবে আমার কবরটা তোর মায়ের পাশেই দিস। তোর হয়তো শুধু একটু জায়গায় নষ্ট হবে, তারপরও সেখানে কবর দিস। কারণ তোর মায়ের পাশে থাকা হয় না কত কাল। আমিও নিশ্চিন্তে ঘুমাতে চাই তোর মায়ের মতো অনন্তকাল।